তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 ও 8 এই 7 নম্বর ও 8 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে, একই সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটি নরম কাণ্ডের গাছ হলে উত্তরটা লিখবে কলা, অপশন ক। দুই দিকে দেখো আমরা গাছ লাগাই, উত্তরটা লিখবে অরণ্য সপ্তাহে, অপশন খ। সূর্য হলো একটি নক্ষত্র, অপশন ক। চারে দেখো পরিবেশ বান্ধব পরিবহন হলো উত্তরটা লিখবে সাইকেল, অপশন খ। পাশে দেখো একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো উত্তরটা লিখবে বায়ু শক্তি, অপশন ক। ছয় দেখো আইলা কত সালে হয়েছিল, উত্তরটা লিখবে 2009 সালে। পরবর্তী দেখো হরপাবান বেশি দেখা যায়, উত্তরটা লিখবে পার্বত্য অঞ্চল, অপশন ক। আটে দেখো অনেক আগে মানুষ জলের উপর দিয়ে ভেলায় চেপে যেত, অপশন ক। নয় দেখো জৈব গ্যাস পাওয়া যায়, উত্তরে লিখবে গোবর থেকে, অপশন ক। দশে দেখো জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে, উত্তরটা লিখবে ডিজেলের সাহায্যে, অপশন ক। 11 দেখো কয়লা পুড়িয়ে তৈরি হয়, উত্তরে লিখবে তাপ বিদ্যুৎ, অপশন ক। পরবর্তী দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। এক দাগের প্রশ্ন উত্তরটা ভুল, দুই উত্তরটা হবে ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা ভুল, 4 উত্তরটা ভুল, 5টাও ঠিক, 6টা ঠিক। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। ট্রাফিক সিগন্যাল সবুজ হলে গাড়িগুলি চলতে থাকে। 2 দেখো সূর্য সব শক্তির উৎস। 3 দেখো এর উত্তর হবে সুন্দর বনে থাকে। 4 প্রশ্ন উত্তরটা হবে টারবাইন বলে। 5 উত্তরটা হবে ক্লোরিন যুক্ত। 6 উত্তরটা হবে 18 বছরে। 7 উত্তরটা হবে চীন দেশের প্রথম কাগজ তৈরি হয়। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1টা হবে গ, 2টা হবে ঘ, 3টা হবে ক, 4টা হবে চ, 5টা হবে খ, 6টা হবে উ। পরবর্তী দেখো কি আছে, কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়, উত্তর লিখবে 1854 সালে। 2 দেখো সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়, উত্তর লিখবে 13 লক্ষ গুণ বড়। 3 দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি, উত্তর লিখবে বৃহস্পতি। পরে দেখো কোন শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্তি হয়, উত্তরটা লিখবে প্যাপিরাস। 5 দেখো স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন, উত্তরটা লিখবে জেমস ওয়াট। 6টা দেখো পানশিক কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো পানশিকি, এখান থেকে এগিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে, উত্তরটা লিখবে 1900 সালে। আইলা কি, উত্তরটা লিখবে সাইক্লোন। 9 দেখো ছোট গির্জাকে কি বলা হয়, উত্তরটা লিখবে চার্চ। 10 দেখো ভূমিকম্পের দেশ কাকে বলা হয়, উত্তরটা লিখবে জাপানকে। 11 দেখো কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়, উত্তরটা লিখবে পূর্ণিমা তিথিতে। পরবর্তী দেখো কি আছে, 6 জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 6 শিশুদের অধিকারগুলি কি কি, এটা তোমাদের পাঠ্য বইতে 176 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো 6 সৌরশক্তি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও সৌরশক্তি কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো দুটি অবলুপ্ত পাখির নাম লেখো, উত্তরটা লিখবো ডোডো আর হুইয়া। 5 দেখো সোলার কুকার কি, দেখো প্রশ্ন উত্তর। সরি ভুল বললাম, প্রশ্ন সোলার কুকার কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সোলার কুলার কি, সোলার কুকার কি, ভুল বললাম, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 দেখো স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো সূর্যগ্রহণের ছবি আঁকো, দেখো তার উত্তর তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো।
পরবর্তী দেখো 8 নম্বর স্কুলটা সমাধান করব এবার। একই ভিডিওর মধ্যে তোমরা দুটো স্কুল পেয়ে যাবে। হ্যাঁ, দেখো একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো, উত্তরটা লিখবে সাইকেল, অপশন খ। দুই দেখো প্রথম কাগজ তৈরি হয়, উত্তরটা লিখবে চিনি, অপশন খ। তিনে দেখো তুবড়ি বানাতে লাগে, উত্তরটা লিখবে কাঠ কয়লা, অপশন খ। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে 8 মিনিট, অপশন গ। পাঁচের উত্তরটা হবে অপশন ঘ, পূর্ণিমা তিথিতে। ছয়ের উত্তরটি হবে অপশন গ, রানীগঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগ কি বলেছে, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, উত্তরটা হবে 15ই জুন, অপশন ক। 8 দেখো আয়লা ঝড় হয়েছিল 2009 খ্রিস্টাব্দে, অপশন ক। 9 দেখো পানসি হলো ছোট পালসহ নৌকা, অপশন খ। 10 দেখো ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, উত্তরটা লিখবে জল ঢাকা, অপশন গ। পরবর্তী থেকে শূন্যস্থান পূরণ কি আছে, একের উত্তরটা হবে পুঁথি, দুইয়েরটা হবে 14 বছর বয়সে, তিনেরটা হবে উপভোক্তা, তারপরে দেখো পাঁচেরটা হবে পালক। আচ্ছা, তোমরা এই প্রশ্নটা একটু কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তরটা দেখালাম না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে, একদিকের উত্তরটা হবে মিথ্যা, দুইয়ের উত্তরটা হবে সত্য, তিনের উত্তরটা হবে মিথ্যা, চারের উত্তরটা সত্য, পাঁচের উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো বেমানান শব্দ, একের উত্তরটা হবে প্রক্সিমাস সেন্টাউরি, দুইয়ের উত্তরটা হবে পানসি, তিনের উত্তরটা হবে কয়লা, চারের উত্তরটা হবে জলবিদ্যুৎ, পাঁচের উত্তরটা হবে হুইয়া। পরবর্তী দেখো কি আছে, পাঁচের মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত না, উত্তরটা লিখবে 18 বছরে। দিয়ে দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, উত্তরটা লিখবে কয়লা। তিনে দেখো জেলের শিশিতে ভারত সরকারের কোন ছাপ থাকে, উত্তর লিখবে এফপিও। পরবর্তী দেখো হরপাবান কি, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি, হরপাবান কি। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নিও। পরবর্তী দেখো দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো, উত্তর লিখবে সৌর শক্তি ও বায়ু শক্তি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একেরটা হবে উম, দুইয়েরটা হবে ঘ, তিনেরটা হবে ক, চারেরটা হবে খ, পাঁচেরটা হবে গ। পরবর্তী দেখো কি আছে, বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে চারটি নাম লেখো, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, সূর্যগ্রহণ হচ্ছে 3 প্রকার, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। পরবর্তী দেখো শিশুদের দুটি অধিকার, এটা পাঠ্যবই 176 পেজে আছে, একটু দেখে নিন। পরবর্তী দেখো কি আছে, জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়, দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটা একটু দেখে নিও, হ্যাঁ, এখান থেকে পড়লে পেয়ে যাবে। পরবর্তী দেখো 7-এর 5, খনি অঞ্চলে ধস প্রতিরোধে দুটি উপায় লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখো খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা তোমরা এগুলো লিখতে পারো, বা যদি কিনা এটা আসে কয়লা খনি অঞ্চলে ভূমিধসের কিভাবে মোকাবিলা, যদি অঙ্কটা চাইনি তোমরা এটা লিখতে পারো। পরবর্তী দেখো কি বলেছে, নিরাপদে পথ চলা দুটি নিয়ম লেখো, দেখো উত্তর। দেখে নাও, তোমরা এই প্রশ্ন উত্তরটা এইগুলো লিখবে, হ্যাঁ, দেখে নাও, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 8-এর 1, চিত্রসহ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সম্পর্কে 4টি বাক্য লেখো, দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এই পার্থক্য থেকে পড়ে নিতে পারো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 8-এর 2, চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও, দেখো প্রশ্ন উত্তর।
দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।